হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল দ্য প্রিপারেশন। তোমাদের নিজেদের চ্যানেল দ্য প্রিপারেশনে তোমাদের সকলকে স্বাগত। আমি তাপস কুম্ভকার। আজকে আমরা ডাব্লিউপি মেন্সে যে জিকে প্র্যাকটিসের তার 14 নম্বর পর্ব নিয়ে হাজির হয়েছি। তোমাদের যদি কোনো কিছু রিকমেন্ডেশন থাকে, কিছু কারেকশন থাকে, অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমি সেগুলো কিন্তু পরের ক্লাসে তখন উল্লেখ করে দেবো, কেমন? তো আজকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করছি, যেগুলো তোমাদের আপকামিং এক্সাম ডাব্লিউপি মেন্স তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে প্রমাণিত হবে। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লাগবে। তো চলো আর বেশি দেরি না করে আজকের ক্লাস আমরা শুরু করি। কোন দেশ G7 সামিট 2021 আয়োজন করলো? G7 সামিট 2021 আয়োজন করেছে কোন দেশ? মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স নাকি কানাডা? তো সঠিক উত্তরটি এর হয়ে যাবে ইউনাইটেড কিংডম বা ব্রিটেন, অর্থাৎ ইংল্যান্ড G7 সামিট 2021 আয়োজন করেছে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট দ্বিতীয় প্রশ্নে চলে যায়। রাজ্যসভায় অর্থ বিল পাসের সময়কাল হলো? রাজ্যসভায় অর্থ বিল পাসের সময়কাল কত দিন? 14 দিন, 21 দিন, 30 দিন নাকি 60 দিন? তো এই প্রশ্নটি সঠিক উত্তরটি হয়ে যাবে 14 দিন, অর্থাৎ 2 সপ্তাহের মধ্যেই কিন্তু রাজ্যসভায় অর্থ বিলকে পাস করতে হবে। রাজ্যসভায় অর্থ বিলকে আটকে রাখা যায় না। অপশন বি অপশন এ 14 দিন ইজ দ্য রাইট আনসার। নেক্সট 3 নম্বর প্রশ্নে চলে যায়। রাশিদ খান কোন দেশের ক্রিকেট খেলোয়াড়? রাশিদ খান কোন দেশের ক্রিকেট খেলোয়াড়? পাকিস্তান, ভারত, আফগানিস্তান নাকি বাংলাদেশ? তো প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আফগানিস্তান ইজ দ্য রাইট আনসার। নেক্সট চতুর্থ প্রশ্নে চলে যে আমরা, কুচিপুড়ি নৃত্যের উদ্ভব কোন রাজ্যে? অর্থাৎ কুচিপুড়ি কোন রাজ্যের নৃত্য? রাজস্থান, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ নাকি মণিপুর? তো সঠিক উত্তরটি হয়ে যাবে বন্ধুরা অপশন সি, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ রাজ্যের নৃত্য। অপশন সি দ্য রাইট আনসার। নেক্সট পঞ্চম প্রশ্নে চলে যায়। আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত? ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত? ওয়াশিংটন, প্যারিস, ভিয়েনা না দ্য হেগ? তো সঠিক উত্তরটি হয়ে যাবে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা আন্তর্জাতিক বিচারালয় দ্য হেগ শহরে অবস্থিত। কোথায় অবস্থিত? নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে অবস্থিত। 6 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। প্রতি বছর কোন দিন নোবেল পুরস্কার প্রদান করা হয়? নোবেল পুরস্কার 6টি বিষয়ে প্রদান করা হয়। প্রতি বছর কোন দিন নোবেল পুরস্কার প্রদান করা হয়? 10ই ডিসেম্বর, 5ই নভেম্বর, 15ই নভেম্বর নাকি 15ই ডিসেম্বর? তো প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, প্রতি বছর 10ই ডিসেম্বর নোবেল পুরস্কার প্রদান করা হয়। নেক্সট 7 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। ডিরেক্টর বা ডাইরেক্টর বেনিফিট ট্রান্সফার র্যাঙ্কিং বা ডিবিটি যেটাকে বলা হয়, ডিবিটি ডিরেক্টর বেনিফিট ট্রান্সফার র্যাঙ্কিং ডিবিটি 2021 অনুযায়ী, এতে মানুষেরা যেমন প্রধানমন্ত্রী যোজনায় টাকা পাঠানো হয়, লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাঠানো, এইগুলো যে ডাইরেক্ট যে ক্যাশ ট্রান্সফার, ডিরেক্টর বেনিফিট ট্রান্সফার র্যাঙ্কিং 2021 অনুযায়ী ভারতের কোন রাজ্য শীর্ষস্থানে রয়েছে? সোজা কথায় বলতে গেলে বিভিন্ন সরকারি প্রকল্পের এখন টাকা পয়সা ডিরেক্টর বেনিফিট ট্রান্সফারের মধ্য দিয়ে যায়। এই ডিরেক্টর বেনিফিট ট্রান্সফার র্যাঙ্কিং 2021 অনুযায়ী ভারতের কোন রাজ্য শীর্ষস্থানে রয়েছে? অপশনগুলো নিশ্চয়ই পড়া হয়েছে। সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে হরিয়ানা। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 8 নম্বর প্রশ্নে চলে যাই আমরা। ভারতের সবুজ বিপ্লবের প্রভাব নিম্নলিখিত কোন ফসলের উপর সবচেয়ে প্রভাবশীল? সবুজ বিপ্লব ভারতে হয়েছিল, তার প্রভাব কোন ফসলের উপর পড়েছিল? ধান, গম, ভুট্টা নাকি পাট? তো প্রশ্নটি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, গম চাষের উপর হয়েছিল। 9 নম্বর প্রশ্নে চলে যাই আমরা। সংবিধানের কোন সংশোধনে নবম তফসিল সন্নিবেশিত হয়? অর্থাৎ সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে সংবিধানের নবম তফসিল যুক্ত হয়েছিল? প্রথম সংশোধন, তৃতীয়, দশম নাকি চতুর্দশ সংশোধনে? সঠিক উত্তরটি হয়ে যাবে সংবিধানের প্রথম সংশোধনেই সংবিধানের মধ্যে নবম তফসিলটি সন্নিবেশিত বা যুক্ত করা হয়েছিল। অপশন এ ইজ দ্য রাইট আনসার। 10 নম্বর প্রশ্নে চলে যাই। কে প্রথম বাংলায় স্বাধীন সুলতানি বংশ স্থাপন করেছিলেন? বাংলায় স্বাধীন সুলতানি বংশ স্থাপন করেছিলেন কে? প্রথমভাবে শামসুদ্দিন ইলিয়াস শাহ, মুর্শিদ কুলি খাঁ, হুসেন শাহ নাকি আলীবর্দী খাঁ? তো সঠিক উত্তরটি এর হয়ে যাবে অপশন এ, শামসুদ্দিন ইলিয়াস শাহ। ইনি প্রথম বাংলায় স্বাধীন সুলতানি শাসন বা সুলতানি বংশ প্রথম স্থাপন করেছিলেন। এই কারণে ইলিয়াস শাহকে কিন্তু বাংলার আকবর বলা হয়। অনেক সময় প্রশ্নে আসে যে বাংলার আকবর নামে কে পরিচিত? না, ইলিয়াস শাহ, অর্থাৎ শামসুদ্দিন ইলিয়াস শাহ, ইনি বাংলার আকবর নামে পরিচিত। 11 নম্বর প্রশ্নে চলে যায়। 3 ইডিয়টস চলচ্চিত্রটি কার গল্পের ভিত্তিতে তৈরি হয়েছে? অর্থাৎ কার লেখা গল্পের ভিত্তিতে 3 ইডিয়টস যে চলচ্চিত্রটি, সেই চলচ্চিত্রটি তৈরি হয়েছে কার রচিত গল্পের ভিত্তিতে? সালমান রুশদি, ঝুম্পা লাহিড়ী, চেতন ভগত নাকি অমিতাভ ঘোষ? তো সঠিক উত্তরটি এর হয়ে যাবে অপশন সি, চেতন ভগতের লেখা একটি গল্পের উপর ভিত্তি করে 3 ইডিয়টস চলচ্চিত্রটি তৈরি হয়েছে। অপশন সি দ্য রাইট আনসার। 12 নম্বর প্রশ্নে চলে যাই আমরা। সম্প্রতি প্রকাশিত আজাদি, ফ্রিডম, ফ্যাসিজম, ফিকশন বইটি কে লিখেছেন? রিসেন্টলি প্রকাশিত হয়েছে আজাদি, ফ্রিডম, ফ্যাসিজম, ফিকশন। এই বইটি কে লিখেছেন? অরুন্ধতী রায়, রমিলা থাপার, অমিতাভ ঘোষ নাকি শশী থারুর? সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে এর অপশন এ, অরুন্ধতী রায় ইজ দ্য রাইট আনসার। 13 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। স্বাধীনতার পর ভারতীয় বিমান বাহিনীর প্রথম এয়ার মার্শাল কে হন? স্বাধীনতার পর ভারতীয় বিমান বাহিনীর প্রথম এয়ার মার্শাল কে হয়েছিলেন? স্যার থমাস ওয়ালকার,
এমহাস্ট, আর জে চ্যাপম্যান, সুব্রত মুখার্জি নাকি এটা অর্জুন হবে নাকি অর্জুন সিং? তো সঠিক উত্তরটি হয়ে যাবে স্বাধীনতার পর ভারতীয় বিমান বাহিনীর প্রথম এয়ার মার্শাল হয়েছিলেন স্যার থমাস ওয়েলকার এলমহার্স্ট। অপশন এই দ্য রাইট আনসার, স্যার থমাস ওয়ালকার এলমহার্স্ট, ইনি প্রথম ভারতীয় বিমান বাহিনীর এয়ার মার্শাল হন স্বাধীনতার পর। 14 নম্বর প্রশ্নে চলে যায়, লোকসভার অধ্যক্ষ কার বা কাদের দ্বারা নির্বাচিত অথবা মনোনীত হন? লোকসভার যিনি স্পিকার তিনি কার বা কাদের দ্বারা নির্বাচিত হন অথবা মনোনীত হন? জনগণের দ্বারা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী নাকি লোকসভার সদস্যদের দ্বারা? সঠিক উত্তর হিসেবে লোকসভার যিনি স্পিকার তিনি কিন্তু নির্বাচিত হন লোকসভার সদস্যদের ভোটাভুটির মাধ্যমে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 15 নম্বর প্রশ্নে আমরা চলে যাই, সিলি পয়েন্ট কথাটি নিম্নলিখিত কোন খেলার সঙ্গে যুক্ত? সিলি পয়েন্ট এই কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? টেনিস, ক্রিকেট, ব্রিজ নাকি গল্ফ? সঠিক উত্তরটি হয়ে যাবে এর অপশন বি, ক্রিকেট খেলার সঙ্গে সিলি পয়েন্ট কথাটি যুক্ত। 16 নম্বর প্রশ্নে চলে যাই আমরা, নিম্নলিখিত কোন নদী কর্কটক্রান্তি রেখা দুবার অতিক্রম করেছে? আজকের কোশ্চেন অফ দ্য ডে, নিম্নলিখিত কোন নদী কর্কটক্রান্তি রেখা দুবার অতিক্রম করেছে? গঙ্গা, মাহি, মহানদী নাকি সুবর্ণরেখা? তো প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাবে মাহি নদী কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। 17 নম্বর প্রশ্নে চলে যায়, তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেছিলেন কে? তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেছিলেন কে? ডিরোজিও, রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর নাকি স্বামী বিবেকানন্দ? তো প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাবে তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। 18 নম্বর প্রশ্নে আমরা চলে যাই, কচ্ছের রণ এর রণ শব্দটির অর্থ কী? অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আজকের কোশ্চেন অফ দ্য ডে একটি প্রশ্ন। কচ্ছের রণ এর রণ শব্দটির অর্থ কী? মরুভূমি, উপসাগর, প্লায়া হ্রদ নাকি বালিয়াড়ি? তো এই সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশন এ, কচ্ছের রণের রণ শব্দটির অর্থ হচ্ছে মরুভূমি। অপশন এ ইজ দ্য রাইট আনসার। 19 নম্বর প্রশ্নে চলে যায়, সেবি হলো, সেবি কী জিনিস? সেবি একটি মহিলা কল্যাণ সমিতি, সুসংহত ঋণ প্রকল্প, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড নাকি আন্তর্জাতিক ক্রীড়া সংগঠন? সঠিক উত্তরটি হচ্ছে সেবি হচ্ছে সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড। অপশন সি হচ্ছে এর সঠিক উত্তর। নেক্সট 20 নম্বর প্রশ্নে আমরা চলে যাই, নিম্নলিখিত কোনটি কৃত্রিম রেশম নামে পরিচিত? একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। কৃত্রিম রেশম নামে পরিচিত কোনটি? নাইলন, টেরিলিন, পলিয়েস্টার নাকি রেয়ন? তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, রেয়ন। রেয়ন কৃত্রিম রেশম নামে পরিচিত। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। 21 নম্বর প্রশ্নে চলে যাই আমরা, বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় নিম্নলিখিত কোন মানচিত্রের সাহায্যে বিশ্লেষণ করা যায়? টোপোগ্রাফিক্যাল মানচিত্র, স্যাটেলাইট ইমেজারি, জিআইএস নাকি অক্সফোর্ড অ্যাটলাস? সঠিক উত্তরটি হয়ে যাবে টোপোগ্রাফিক্যাল মানচিত্র। অপশন এ ইজ দ্য রাইট আনসার। 22 নম্বর প্রশ্নে চলে যাই আমরা, শিয়ালদহ রেল স্টেশনের বা শিয়ালদহ স্টেশনের রেল লাইনের নকশা প্রথম কে করেন? শিয়ালদহ স্টেশনের রেল লাইনের নকশা প্রথম কে করেন? রবার্ট থার্নেট, জর্জ ক্যারেজ, মার্ক বুনেল নাকি মাইকেল বুনেট? তো সঠিক উত্তরটি হয়ে যাবে এর মার্ক বুনেল। অপশন সি দ্য রাইট আনসার। 23 নম্বর প্রশ্নে আমরা চলে যাই, কনিষ্কের রাজধানী কোথায় ছিল? কনিষ্কের রাজধানী কোথায় ছিল? পেশোয়ার, তাম্রলিপ্ত, করাচি নাকি কর্ণসুবর্ণ? তো প্রশ্নটি সঠিক উত্তরটি হবে কনিষ্কের রাজধানী ছিল পেশোয়ার। অপশন এ হচ্ছে এর সঠিক উত্তর। পরের প্রশ্নে আমরা 24 নম্বর প্রশ্নে চলে যাই, প্রাইভ অ্যান্ড প্রিজুভিয়াস এই বইটি কার লেখা? জেন অস্টিন, শশী থারুর, অমিতাভ ঘোষ নাকি শেক্সপিয়ার? তো সঠিক উত্তরটি হবে প্রাইভ অ্যান্ড প্রিজুভিয়াস এই বইটি লেখা হচ্ছে জেন অস্টিনের। অপশন এ হচ্ছে এর সঠিক উত্তর। পরের প্রশ্নে চলে যাই, ভ্যানিশিং রং তৈরি করা হয় ফেনফথ্যালিনের সঙ্গে নিম্নলিখিত কোনটি মিশিয়ে? ভ্যানিশিং রং তৈরি করা হয় ফেনফথ্যালিনের সঙ্গে নিম্নলিখিত কোনটি মিশিয়ে? কার্বন ডাইঅক্সাইড মিশ্রিত জল, সালফিউরাস অ্যাসিড, কস্টিক সোডার লঘু দ্রবণ নাকি অ্যামোনিয়ার লঘু দ্রবণ? সঠিক উত্তরটি হয়ে যাবে ভ্যানিশিং রং তৈরি করা হয় ফেনফথ্যালিনের সঙ্গে কস্টিক সোডার লঘু দ্রবণ মিশিয়ে। অর্থাৎ অপশন এ হচ্ছে অপশন সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট চলে যাই আমরা 26 নম্বর প্রশ্নে, মানবদেহে কোরটি স্নায়ুর সংখ্যা কয়টি? মানবদেহে কোরটি স্নায়ুর সংখ্যা কয়টি? 12টি, 12 জোড়া, 31টি নাকি 31 জোড়া? কোরটি স্নায়ু বা ক্রেনিয়াল নার্ভ এর সংখ্যা হচ্ছে 12 জোড়া। অপশন বি হচ্ছে এর সঠিক উত্তর। পরের প্রশ্ন চলে যায় 27 নম্বর প্রশ্নে, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? রেটিনাল, অ্যাসকর্বিক অ্যাসিড, ক্যালসিফেরল নাকি টোকোফেরল? সঠিক উত্তরটি হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। অপশন বি ইজ দ্য রাইট আনসার। 28 নম্বর প্রশ্নে চলে যায়, কোন উষ্ণতায় ফারেনহাইট ও সেন্টিগ্রেড স্কেলে তাপমাত্রা একই হয়? কোন উষ্ণতায় ফারেনহাইট ও সেন্টিগ্রেড স্কেলে তাপমাত্রা একই হয়? 0 ডিগ্রি সেন্টিগ্রেড, -40 ডিগ্রি সেন্টিগ্রেড, -4 ডিগ্রি সেন্টিগ্রেড নাকি 273 ডিগ্রি সেন্টিগ্রেড? আমরা ক্লাস 10 থেকে জেনে এসেছি -40 ডিগ্রি সেন্টিগ্রেড এই টেম্পারেচারে ফারেনহাইট এবং সেন্টিগ্রেড উভয় স্কেলেরই তাপমাত্রা কিন্তু একই হয়। অর্থাৎ অপশন বি হচ্ছে এর সঠিক উত্তর। 29 নম্বর প্রশ্নে আমরা চলে যাই, বদ্ধ রক্ত সংবহন প্রবাহ কে আবিষ্কার করেন? বদ্ধ রক্ত সংবহন প্রবাহ কে আবিষ্কার করেন? ডারউইন, উইলিয়াম হার্ভে, ওট্টাম থুল্লাল নাকি হিপোক্রেটাস? সঠিক উত্তরটি হবে বদ্ধ রক্ত সংবহন প্রবাহ আবিষ্কার করেন উইলিয়াম হার্ভে। অপশন বি হচ্ছে এর সঠিক উত্তর।
30 নম্বর প্রশ্নে চলে যায় গ্লিসারিন তরলে যার প্রতিসরাঙ্ক হচ্ছে U1 এর মধ্যে একটি কাচের দণ্ড যার প্রতিসরাঙ্ক U2, অর্থাৎ গ্লিসারিনের প্রতিসরাঙ্ক U1 এবং কাচের প্রতিসরাঙ্ক তার U2 ডুবিয়ে দিলে সেটিকে আর দেখতে পাওয়া যায় না। তাহলে আমরা কি বলতে পারি, দেখো কোনো একটি পদার্থের মধ্যে আরেকটি পদার্থকে যদি ডুবিয়ে দেওয়া হয় তখন সেটা যদি আমরা দেখতে না পাই, তার অর্থ দাঁড়ায় দুটোরই প্রতিসরাঙ্ক সমান। প্রতিসরাঙ্ক সমান হলে হয় বলে গ্লিসারিনের মধ্যে কাঁচ ডুবিয়ে দিলে আমরা দেখতে পাই না। তার সঠিক উত্তরটি হয়ে যাবে কি অপশন সি, U1 ইকুয়ালস টু U2, অর্থাৎ উভয়েরই প্রতিসরাঙ্ক, গ্লিসারিন এবং কাঁচ উভয়েরই প্রতিসরাঙ্ক সমান। সঠিক উত্তর অপশন সি। তো বন্ধুরা, এই ছিল আজকের ক্লাস। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানিও। তোমাদের মধ্যে অনেকে জানিয়েছিলে যে শেষে একবার রিভিউ করে দিতে, আমি রিভিউ করে দিচ্ছি। প্রথম প্রশ্ন, কোন দেশ G7 সামিট 2021 আয়োজন করলো? ব্রিটেন, অপশন বি সঠিক উত্তর। নেক্সট, রাজ্যসভায় অর্থ বিল পাসের সময়কাল হলো 14 দিন। নেক্সট, তৃতীয় প্রশ্ন, রাশিদ খান কোন দেশের ক্রিকেট খেলোয়াড়? সঠিক উত্তর হচ্ছে আফগানিস্তান। নেক্সট, চতুর্থ প্রশ্নে চলে যাই কুচিপুড়ি নৃত্যের উদ্ভব কোন রাজ্যে? সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অন্ধ্রপ্রদেশ। পঞ্চম প্রশ্নে আমরা চলে যাই আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত? না নেদারল্যান্ডের দ্য হেগ শহরে, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্নে চলে যায় 6 নম্বর প্রশ্নে, প্রতি বছর কোন দিন নোবেল পুরস্কার প্রদান করা হয়? সঠিক উত্তর হচ্ছে 10ই ডিসেম্বর, অপশন এ ইজ দ্য রাইট আনসার। 7 নম্বর প্রশ্নে চলে যায় ডিরেক্টর বেনিফিট ট্রান্সফার র্যাঙ্কিং 2021 অনুযায়ী ভারতের কোন রাজ্য শীর্ষস্থানে রয়েছে? না হরিয়ানা, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। 8 নম্বর প্রশ্নে আমরা চলে যাই ভারতের সবুজ বিপ্লবের প্রভাব নিম্নলিখিত কোন ফসলের উপর সবচেয়ে প্রভাবশীল? সবুজ বিপ্লবের প্রভাব সবচেয়ে প্রভাবশীল গমের উপর, অপশন বি ইজ দ্য রাইট আনসার। যদি বলা হয় যে সবুজ বিপ্লব ভার্সন 2.0, অর্থাৎ সবুজ বিপ্লব, দ্বিতীয় সবুজ বিপ্লবে কার উপর প্রভাব পড়েছিল, সেটা হবে তখন ধান। 9 নম্বর প্রশ্নে আমরা চলে যাই সংবিধানের কোন সংশোধনে নবম তফসিল সন্নিবেশিত হয়েছে? প্রথম সংশোধনের মাধ্যমেই সংবিধানের নবম তফসিলটি সন্নিবেশিত করা হয়েছে। 10 নম্বর প্রশ্নে চলে যায় কে প্রথম বাংলায় স্বাধীন সুলতানি বংশ স্থাপন করেছিলেন? সঠিক উত্তরটি হচ্ছে শামসুদ্দিন ইলিয়াস শাহ, ইনি প্রথম বাংলায় স্বাধীন সুলতানি বংশ স্থাপন করেছিলেন এবং শামসুদ্দিন ইলিয়াস শাহকে বাংলার আকবর বলা হয়। 11 নম্বর প্রশ্নে 3 ইডিয়টস চলচ্চিত্রটি কার গল্পের ভিত্তিতে রচিত হয়েছিল? না চেতন ভগত, অপশন সি সঠিক উত্তর। তোমরা অনেকেই বলছো রিভিউ দিতে, একটা ইনস্ট্যান্ট রিভিউ এটার। তা সম্প্রতি প্রকাশিত আজাদি, ফ্রিডম, ফেসিজম এবং ফিকশন বইটি কে লিখেছেন? না অরুন্ধতী রায়, অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট, এখান থেকে প্রশ্ন আসতে পারে যে অরুন্ধতী রায় জাতিতে কি? না যিনি কিন্তু খ্রিস্টান, এটা প্রশ্ন আসতে পারে অনেক সময়। নেক্সট, চলে যাই 13 নম্বর প্রশ্নে, স্বাধীনতার পর ভারতীয় বিমান বাহিনীর প্রথম এয়ার মার্শাল কে হন? না স্যার থমাস ওয়েলকার এলমহার্স্ট, ইনি ভারতীয় বিমান বাহিনীর প্রথম এয়ার মার্শাল হন। 14 নম্বর প্রশ্নে চলে যাই লোকসভার অধ্যক্ষ কার বা কাদের দ্বারা নির্বাচিত অথবা মনোনীত হন? সঠিক উত্তরটি হবে লোকসভার সদস্যদের দ্বারা। 15 নম্বর প্রশ্নে চলে যাই সিলি পয়েন্ট কথাটি নিম্নলিখিত কোন খেলার সঙ্গে যুক্ত? ক্রিকেট ইজ দ্য রাইট আনসার। নেক্সট, 16 নম্বর প্রশ্নে কোশ্চেন অফ দ্য ডে, নিম্নলিখিত কোন নদী কর্কটক্রান্তি রেখা দুবার অতিক্রম করেন? মাহি নদী, গুজরাটের কাছে মাহি নদী, সেটা কর্কটক্রান্তি রেখা দুবার অতিক্রম করে। নেক্সট, তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠা কে করেছিলেন? দেবেন্দ্রনাথ ঠাকুর, সঠিক উত্তর। 18 নম্বর প্রশ্নে চলে যায় আজকের কোশ্চেন অফ দ্য ডে, কচ্ছের রনের রন শব্দটির অর্থ কী? কচ্ছের রনের রন শব্দটির অর্থ হচ্ছে মরুভূমি, অপশন এ সঠিক উত্তর। 19 নম্বর প্রশ্নে আমরা চলে যাই সেবি এর ফুল ফর্ম হচ্ছে সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড, যার সদর দপ্তর মুম্বাই অবস্থিত। পরের প্রশ্ন 20 নম্বর প্রশ্নে চলে যাই আমরা কৃত্রিম রেশম নামে পরিচিত কোনটি? না কৃত্রিম রেশম নামে পরিচিত হচ্ছে রায়ন, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। পরে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় নিম্নলিখিত কোন মানচিত্রের সাহায্যে বিশ্লেষণ করা হয়? এটা বারবার বলা হয় টোপোগ্রাফিক্যাল মানচিত্র, অপশন এ সঠিক উত্তর। শিয়ালদহ স্টেশনের রেল লাইনের নকশা প্রথম কে তৈরি করেন? শিয়ালদহ স্টেশনের রেল লাইনের নকশা প্রথম কে তৈরি করেন? না মার্ক ব্রুনেল, আমরা অপশন সি ইজ দ্য রাইট আনসার। 23 নম্বর প্রশ্নে আমরা চলে যাই কনিষ্কের রাজধানী কোথায় ছিল? না কনিষ্কের রাজধানী ছিল পেশোয়ার বা পুরুষপুর, অপশন এ ইজ দ্য রাইট আনসার। প্রাইড অ্যান্ড প্রিজুডিস বইটি কার লেখা? সঠিক উত্তরটি হচ্ছে জেন অস্টিনস, অপশন এ ইজ দ্য রাইট আনসার। ভ্যানিসিং রং তৈরি করা হয় ফেনফথ্যালিনের সঙ্গে নিম্নলিখিত কোনটি মিশিয়ে? না ভ্যানিসিং রং তৈরি করা হয় ফেনফথ্যালিনের সঙ্গে কস্টিক সোডা, যার সাধারণ সংকেত হচ্ছে NaOH। কস্টিক সোডা লঘু দ্রবণ মিশিয়ে ভ্যানিসিং রং তৈরি করা হয় কার সাথে? না ফেনফথ্যালিনের সঙ্গে। অনেক সময় বলতে পারে যে ভ্যানিসিং রঙে কী কী থাকে? না ফেনফথ্যালিন, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং জল। পরের প্রশ্ন চলে যায় মানবদেহে করোটিড স্নায়ু বা ক্রেনিয়াল নার্ভের সংখ্যা কয়টি? না 12 জোড়া, অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 27 নম্বর প্রশ্নে চলে যায় ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড ইজ দ্য রাইট আনসার। পরের প্রশ্ন কোন উষ্ণতায় ফারেনহাইট এবং সেন্টিগ্রেড স্কেলের তাপমাত্রা একই হয়? -40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। 29 নম্বর প্রশ্নে চলে যায় বদ্ধ রক্ত সংবহন প্রবাহ কে আবিষ্কার করেন? সঠিক উত্তরটি হচ্ছে উইলিয়াম হার্ভে, অপশন বি দ্য রাইট আনসার। 30 নম্বর প্রশ্নে চলে যায় গ্লিসারিন তরলে মধ্যে একটি কাঁচের দণ্ড ডুবিয়ে নিলে সেটিকে আর দেখতে পাওয়া যায় না, তাহলে আমরা বলতে পারি যে উভয়েরই প্রতিসরাঙ্ক অর্থাৎ U1 এবং U2 সমান সমান, অপশন সি ইজ দ্য রাইট আনসার। তো এই ছিল আজকের ক্লাস। কেমন লাগলো অবশ্যই জানিও। তোমাদের কিছু রিকমেন্ডেশন, কিছু কারেকশন যদি থাকে সেটাও কমেন্টে জানাও।
আর ভালো থেকো, প্রচুর পরিমাণে পড়াশোনা করো। তোমরা নিশ্চয়ই জেনে গেছো যে এক্সাম ডেট, ডাব্লিউপি মেন্সের এক্সাম ডেট কবে না 26শে জুন, এটা তোমরা জেনে গেছো। 26শে জুন 2022 এটাই হচ্ছে কিন্তু তোমাদের ডাব্লিউপি মেন্সের এক্সাম ডেট। তোমরা কম বেশি সকলে জেনেছো, সেই কারণে আমি কিন্তু আর আলাদা ভিডিও দিইনি। তো পড়াশোনা করতে থাকো, দেখা হচ্ছে পরের ক্লাসে। টাটা, বাবাই, থ্যাংক ইউ, জয় হিন্দ।